টানা কিছুদিন বৃষ্টির কারণে বাসার সামনে তো পুরাই অ্যামাজন জঙ্গল হয়ে গিয়েছিল। প্রতি মাসেই এই যে আঙ্কেলটা কাজ করতেছে, ইনি হচ্ছে প্রত্যেক মাসের যে কোনো একটা দিন এসে আমাদের বাসার এই যে যত ঘাস বন আগাছা আছে সেগুলো পরিষ্কার করে দিয়ে যায়। টানা কয়েক মাস ধরেই তো প্রায় বৃষ্টি হচ্ছে, প্রায় 2 মাস ধরে হচ্ছে বাসার সামনে একদমই পরিষ্কার করা হয় না। তো ভীষণ বড় বড় ঘাস হয়েছে এবং বাসায় হচ্ছে সাপও আসতেছে, 2-1টা দেখলাম, মানে দুরা সাপ জাতীয় যে সাপগুলা ওইগুলাই হচ্ছে বাসায় উঠতেছে। তো এই জন্য হচ্ছে আঙ্কেলকে তাড়াতাড়ি করে ফোন দিয়ে বললাম যে বাসার সামনে দ্রুত পরিষ্কার করে দিয়ে যান। এদিকে তো বেলা প্রায় 12টা বেজে গিয়েছে। এর মধ্যেও চিন্তা করলাম যে কি রান্না করা যায়, খুব দ্রুততার সাথে হচ্ছে যে কোনো কিছু আমাকে রান্না করতে হবে। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে মুরগির মাংস ভিজিয়ে নিলাম। মুরগির মাংসটা রান্না করতে মানে আমার কাছে মাংস জাতীয় খাবারগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, মনে হয় যে এগুলাতে ভেজাল আরও কম। সাথে এই যে কাঁকরোলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম কাঁকরোল আর কিছু পটল দিয়ে ভাজি করে ফেলি। এদিকে কাঁকরোল ভাজি হতে হতে আমার মশলাটাও কিন্তু প্রায় কষাই করা হয়ে গিয়েছে। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি জানেন আমি হচ্ছে মুরগির মাংসটাকে ভেজে রান্না করতে খুব পছন্দ করি। আর এদিকে হচ্ছে আমি কিছু কাঁঠালের হাঁটি দিয়ে হচ্ছে মাংসটা রান্না করব। এই বছরে কাঁঠালের হাঁটি একদমই খাওয়া হয়নি বললেই চলে। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে খুব মজা লাগে, বিশেষ করে ছোটো মাছ চচ্চড়ি করা, তারপরে এই যে মুরগির মাংসের ভিতরে দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে। মাংসর কালারটা দেখেছেন, সুন্দর হয়েছে না? অনেক মজা হয়েছিল খেতেও। আমি একটু বেশি করে ঝাল দিয়ে হচ্ছে মাংসটা রান্না করেছি। আর মাংসটাই খুব পরিমাণ ঝোল রাখবো না, মানে একদমই মাখো মাখো রান্না করব, কারণ আমাদের বাসায় তো মাত্র আমরা 3 জন মানুষ আছি। একদম ঝোল রাখলে হচ্ছে খাওয়া হবে না, তাই এই মাংসটা 2 দিন ধরে টেনে নিয়ে বেড়াইতে হয়েছে আমাদের। আর সবথেকে বড় কথা হচ্ছে মুরগির মাংস না ফ্রিজে রেখে একদমই ভালো লাগে না খেতে। আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে কষাই করে নিচ্ছি, হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষাই করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। আম্মু হচ্ছে আজকে ঢাকা থেকে ব্যাক করবে, যার কারণে আরও বেশি ব্যস্ততার সাথে কাজ করতেছিলাম। এদিকে হচ্ছে বাসায় নিচে যে আঙ্কেলটা কাজ করতেছে ওনাকেও দেখাই দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। রান্নাগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আবার এদিকে দেখেন আমার বেলকনির অবস্থা কি, পুরাই বাগান হয়ে গেছে, একদম নীলকণ্ঠ ফুলে ঘিরে ধরেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই জন্য ভাবলাম কিছু নীলকণ্ঠ মানে ডালগুলো হচ্ছে ছাঁটাই করে দেই, তাহলে হচ্ছে একটু হালকা লাগবে বেলকনিটা, তা না হলে একদমই ঢেকে গিয়েছে, দেখতেও খুব বেশি ভালো লাগতেছে না। যদিও সাইডেরগুলো দেখতে মোটামুটি ভালো লাগতেছিল। আর এই যে শুকনা পাতা দেখে দেখে আমি হচ্ছে বেছে নিলাম এগুলো। যে ডালগুলো কাটা পড়েছিল সেই ডালগুলো থেকে এই ফুলগুলো আমি সংগ্রহ করেছি। দেখেন কত সুন্দর লাগছে। এগুলো দিয়ে হচ্ছে আমি চা বানিয়ে খাবো, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি আমার একটা পরিচিত পেজ থেকে এই যে এই টেবিলটা অর্ডার করেছিলাম শুধুমাত্র আমার ব্যালকনিতে বসে চা খাওয়ার জন্য। এটা হচ্ছে মানে এত সুন্দর লাগতেছে কেনার পরে, আর জিনিসটা ওরা এত সুন্দর প্যাক করে দিয়েছে। আমি প্যাকে ভিডিওটা করতে মনে ছিল না। দেখেন আমি মানে এত ভালো লাগতেছে, এই ফিলটা আসলে বলে বোঝানোর মতো না। এরকম নিরিবিলি পরিবেশে বৃষ্টিময় একটা দিনে বসে বসে ব্যালকনিতে একা একা চা খাওয়ার মজাই আলাদা, তাই না? আমার কাছে দুধ চাটা অত একটা ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমি সবসময় রং চা খাই। আর এই যে রং চার সাথে অনেকে বলবে পাউরুটিটা কি রং চার সাথে যায়, তো আমার কাছে তো বেশ ভালোই লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। এই টেবিলটা হচ্ছে আমি নিজে পারচেস করে ভ্যাট থেকে মানে বানিয়ে নিয়েছি আলাদা করে, ওনাদের কাছে বানানোর টেবিলও ছিল, পরে আমি হচ্ছে ওনাকে বলে বানিয়ে নিয়েছি। তো ভাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটি টেবিল আমাকে তৈরি করে দেওয়ার জন্য।